Hello friends, I am engineer Keldas Pranto. Welcome to my channel from KLD Construction. ইতিপূর্বে বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট 1 সম্পর্কিত একটি টিউটোরিয়াল আমার KLD কনস্ট্রাকশন চ্যানেলটিতে আপলোড দিয়েছি। আপনারা আমার টিউটোরিয়ালটি যদি দেখে থাকেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটি দেখেননি তাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর ভিডিওটি দেখুন। সো ভিউয়ার্স, আমার প্রথম টিউটোরিয়াল ভিডিওতে আমি একটি কথা বলেছিলাম আপনাদেরকে, আমি বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 3টি টিউটোরিয়াল বানাবো। আজ আমি দ্বিতীয় টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার দ্বিতীয় টিউটোরিয়াল বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট 2। টিউটোরিয়ালটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং আমার ভিডিওটি পুরোপুরি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পর চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের টিউটোরিয়ালে যা থাকছে তা হলো কিভাবে রডের ওজন নির্ণয় করা হয় এবং কিভাবে ফ্ল্যাট বার, অ্যাঙ্গেল, চ্যানেল এবং সলিড বার ওজন বের করার যায় সে সম্পর্কে আলোকপাত করব। কিরে মিতু, কেমন আছিস? আজ হঠাৎ এখানে আসতে বললি যে? কোনো কিছু হয়েছে? শরীর খারাপ হয়নি তো? 2 দিন ভার্সিটিতে আসিস নেই কেন? কি যে বলিস কেলটু, আমি কি তোকে এখানে আসতে বলতে পারি না? না তা নয়, এমনি একটু বললাম আর কি। তোর আর অসুখ বিসুখ হয়নি তো? তুই ঠিকই ধরেছিস রে কেলটু। 2 দিন আমি খুব অসুখে ভুগছিলাম, খুব শরীর খারাপ ছিল, কোথাও আসতে পারিনি, এবার ইউনিভার্সিটিতেও যাইতে পারিনি। বুঝলি কেলটু, এখন একটু ভালো আছি। তাই তো ভাবছি, তুই তো ক্লাস ফাঁকি দেওয়ার মেয়ে না। আজ ইউনিভার্সিটিতে যাবি? প্রান্ত স্যারের ক্লাস আছে। ও, তোকে তো বলাই হয়নি, প্রান্ত স্যারে একটা ইউটিউব চ্যানেল খুলেছে KLD কনস্ট্রাকশন নামে। প্রান্ত স্যারের ইউটিউব চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করেছে, বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট 1। ভিডিওটি দেখে খুব ভালো লাগছিল রে, তুইও দেখতে পারিস। ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবি। আমি তো দেখে খুব অভিভূত। কি বলছে এটা কিন্তু, তাই নাকি? প্রান্ত স্যারের ইউটিউব চ্যানেল খুঁজে? তাহলে তো ভিডিওটি দেখতে হয়। তুই আপরে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করে দিস তো, আমি দেখব এবং স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, যাতে পরবর্তীতে স্যারে যত ভিডিও পাঠায় আমার নোটিফিকেশনে এসে গেলে আমি দেখতে পাবো। ঠিক আছে? ঠিক আছে, দেবো, তুই চিন্তা করিস না। এখন কী খাবি বল? না রে কেলটু, কিছু খাবো না। তুই তো এখন আবার ক্লাসে যাবি, তাই না? চল উঠি, সময় নেই। তোর সাথে দেখা হয়েছে, ভালো লাগলো। চল তাহলে উঠি। তুই যেহেতু খাবি না তাহলে আজ সময় নষ্ট করব না। তবে ভিডিওটি দেখিস, বুঝছিস? ভিডিওটি দেখলে খুব ভালো লাগবে, আর দেখে ভালোভাবে শিখে নিস, কেমন? স্যার নমস্কার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি কেলটু,
তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনার কেএলডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে যে টিউটোরিয়ালটি দিয়েছেন, বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট 1, সেই ভিডিওটি দেখে আমার খুব ভালো লেগেছে স্যার। আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছি স্যার। চ্যানেলটি দেখে, টিউটোরিয়ালটি দেখে আমার খুব ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পেরেছি স্যার। তার ধারাবাহিকতায় আমি কিছু প্রশ্ন করতে পারি স্যার? হোয়াই নট, কেন নয়? তুমি আমার স্টুডেন্ট, তুমি প্রশ্ন করতেই পারো। বলো কেলটু, তোমার কি প্রশ্ন? স্যার, আমার প্রশ্নগুলি হচ্ছে, কিভাবে রডের ওজন নির্ণয় করা হয় এবং অ্যাঙ্গেল, সলিড বার, চ্যানেল এগুলির ওজন নির্ণয় করা হয়, এই সম্পর্কে আমার জানার খুব ইচ্ছে স্যার। তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো কেলটু। আমি অনেক দিন থেকে ভাবছি এ নিয়ে আরেকটি ভিডিও বানাবো। যে ভিডিওটি হবে বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট 2। কেমন হবে বলো দেখি? খুব ভালো হবে স্যার। আমি যেমন আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, তেমনি এই ভিডিওটি দেখে অনেকে ভালোভাবে শিখতে পারবে এবং ভবিষ্যতে ওদের উপকার হবে, আমার যেমন উপকার হচ্ছে। তাহলে আর দেরি না করে চলো ক্লাস শুরু করা যাক। তোমার প্রশ্নের এক এক করে উত্তর দিতে চেষ্টা করব। রডের ওজন বের করার জন্য 3টি ফর্মুলা মেনটেন করে রডের ওজন বের করা যায়। চলো দেখি সে 3টি ফর্মুলা কি কি। প্রথমত, প্রতি ফুট রডের ওজন বের করার সূত্র d² ইন্টু 0.00188 কেজি পার ফুট। ডি ইজিক্যাল টু রডের ডায়া। তাহলে এক্ষেত্রে 10 মিলিমিটার রডের ওজন ইজিক্যাল টু 10² ইন্টু 0.00188 ইজিক্যাল টু 0.188 কেজি পার ফুট। এখানে কেজি পার ফুট ইউনিট পদ্ধতিতে আরেকটি উপায়ে রডের ওজন বের করা যায়। যেমন প্রতি ফুট রডের ওজন বের করার সূত্র d² ডিভাইডেড বাই 532 কেজি পার ফুট। এখানে ডি ইজিক্যাল টু রডের ডায়া। তাহলে 10 mm রডের ওজন ইজিক্যাল টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 532 ইজিক্যাল টু 0.187 কেজি পার ফুট। তাহলে প্রতি ঘনফুট রডের ওজন 222 কেজি। তুমি কি বুঝতে পারলে কেলটু আমি এতক্ষণ কি বলেছি? আমি সম্পূর্ণটি বুঝতে পেরেছি স্যার। আপনি এখানে একই ইউনিটে দুটি ফর্মুলা ইউজ করেছেন রডের ওজন বের করার জন্য, তাই না স্যার? ঠিক তাই। তারই ধারাবাহিকতায় কেজি পার মিটার ইউনিট পদ্ধতিতে সূত্র প্রয়োগ করে আবার দেখাবো রডের ওজন কীভাবে বের করা হয়। প্রতি মিটার রডের ওজন বের করার সূত্র d² ইন্টু 0.00617 কেজি পার মিটার। এখানে 10 mm রডের ওজন ইজিক্যাল টু 10² ইন্টু 0.00617 ইজিক্যাল টু 0.617 কেজি পার মিটার। এখানে পরবর্তী ফর্মুলাটি হলো প্রতি মিটার রডের ওজন ইজিক্যাল টু d² ডিভাইডেড বাই 162.2 কেজি পার মিটার। ডি ইজিক্যাল টু রডের ডায়া। তাহলে এখানে 10 mm রডের ওজন ইজিক্যাল টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 162.2 ইজিক্যাল টু 0.62 কেজি পার মিটার। তাহলে প্রতি ঘনমিটার রডের ওজন ইজিক্যাল টু 7750 থেকে 7850 কেজি। সর্বশেষ যে ইউনিটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাউন্ড পার ফুট। এই পাউন্ড পার ফুট ইউনিট পদ্ধতিতে যে ফর্মুলাটি ইউজ করব সেটি হলো প্রতি ফুট রডের ওজন বের করার সূত্র হলো সুতা² ডিভাইডেড বাই 24 পাউন্ড পার ফুট। তাহলে সুতা ইজিক্যাল টু রডের ডায়া। এক্ষেত্রে 10 মিলিমিটার বা 3.15 সুতা রডের ওজন ইজিক্যাল টু
3.15 স্কোয়ার বাই ডিভাইডেড বাই 24 ইজ ইকুয়াল টু 0.413 পাউন্ড পার ফুট। কেলটু, এখন তুমি বলো, আমি যে এতক্ষণ পর্যন্ত যে 3টি ফর্মুলা দ্বারা রডের ওজন বের করার যে প্রক্রিয়াটি তোমাকে বুঝিয়েছি বা দেখিয়েছি, সেটি সম্পর্কে তুমি কতটুকু অবগত হয়েছ? জি স্যার, আপনি যে 3টি ফর্মুলার সাহায্যে রডের ওজন বের করার প্রক্রিয়াটি বুঝিয়েছেন, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাহলে মনোযোগ সহকারে দেখো। এখন তোমাকে শেখাবো সলিড বার সাইজ কত। সলিড বারের সাইজ হচ্ছে 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি। আমরা জানি এক্সিএফটি লোয়ার ওজন 222 কেজি। এখানে লম্বা 1 ফিট, প্রস্থ 0.50 ইঞ্চ, পুরুত্ব 0.25 ইঞ্চ। তাহলে প্রতি ফুট লোয়ার ওজন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে তাহলে ফলাফল এসে দাঁড়ায় 0.19 কেজি পার ফুট। যেহেতু 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। এখন জেনে নাও অ্যাঙ্গেল বারের সাইজ কত। অ্যাঙ্গেল বারের সাইজ হচ্ছে 1.5 ইঞ্চ ইন্টু 1.5 ইঞ্চ ইন্টু 5 mm। এখানে লম্বা 1 ফিট, প্রস্থ 1.5 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ মাইনাস 0.20 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.8 ইঞ্চ। পুরুত্ব হলো 5 ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 0.20 ইঞ্চ। যেহেতু 25 mm ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। প্রতি ফুট লোয়ার ওজন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব। তাহলে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.863 কেজি পার ফুট। এবার জেনে নিই ফ্ল্যাট বারের সাইজ কত। ফ্ল্যাট বারের সাইজ হচ্ছে 3/4 ইঞ্চ ইন্টু 5 mm। এখানে লম্বা 1 ফিট, প্রস্থ 0.75 ইঞ্চ, পুরুত্ব ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 0.20 ইঞ্চ। যেহেতু 25 mm ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ, প্রতি ফুট লোয়ার ওজন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব। সেক্ষেত্রে ক্যালকুলেশন করে যেটা পাওয়া হয় সেটা হচ্ছে 0.231 কেজি পার ফুট। এক্ষেত্রে 1728 ঘন ইঞ্চি ইজ ইকুয়াল টু 1 ঘনফুট এবং প্রতি ঘনফুট লোয়ার ওজন 222 কেজি। কেলটু, এখন লাস্ট যে ম্যাটেরিয়াল সম্পর্কে আলোকপাত করব সেটি হলো স্যানেল বার। স্যানেল বারের সাইজ হলো 1.5 ইঞ্চ প্লাস 2 ইঞ্চ প্লাস 1.25 ইঞ্চ ইন্টু 5 mm। এক্ষেত্রে স্যানেল বারটি কিছুটা ইউ শেপ আকৃতির হয়, যেমন দুই দিকে 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চ হয় আর নিচের দিকে হয় 2 ইঞ্চ আর পুরুত্ব হয় 5 mm। তাহলে এক্ষেত্রে লম্বা 1 ফিট, প্রস্থ 2 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ মাইনাস 0.20 ইঞ্চ ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4.60 ইঞ্চ, পুরুত্ব 5 ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 0.20 ইঞ্চ। যেহেতু 25 mm ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। তাহলে প্রতি ফুট লোহার ওজন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব। এক্ষেত্রে ক্যালকুলেশন করে ফলাফল পাওয়া যায় 1.418 কেজি পার ফুট। এই ক্ষেত্রে 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। প্রতি ঘনফুট লোহার ওজন 222 কেজি। সো ফ্রেন্ডস, আজ এখানে ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ এখানে ভিডিওটি শেষ করলাম।